বিগত দিনে ২১ পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল। 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করব না, সবাই আমার সিনিয়র। যখন এই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট 80 to 90% শিল্পীর, পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে, অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু। এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো। আমার কিছু কথা আছে আজকে আমি বলবো। যেরকম ২১ পদক নিয়ে আমি যদি কথা বলি, বিগত দিনে ২১ পদক যারা পেয়েছে প্রায় 50% ঠিক ছিল। 50% ঠিক ছিল কিনা আমার প্রশ্ন। যদি সাবানা আপা যদি না পায়, তাহলে আমার মনে হয় আমার মৃত্যুর প্রায় 50 বছর পরে বোধহয় আমার ২১ পদক পাওয়া উচিত। এবং ববিতা আপা কি ২১ পদক পেয়েছেন? প্রশ্ন। এই ইনসার্টগুলি আমি নিতে চাই যে ওরা এক একজন বলছে যে পায়নি। কেন পায়নি? কি অপরাধ তাদের? ভিন্ন মতাবলম্বী কাজ যদি কেউ যদি করে থাকে, আমার একটা চয়েস থাকতেই পারে। আমি মোহামেডানের সাপোর্টার, কেউ আহ্বানী সাপোর্টার, কেউ অন্য দলকে সাপোর্ট করবে, এটা হতেই পারে। কিন্তু চলচ্চিত্রের দিকে যদি আপনারা যদি তাকান, তার মেধা, তার চলচ্চিত্রের বয়স, তার প্রজ্ঞাপন সব কিছু মিলেই তো তাকে দাম দিবেন, নাকি দাম দিবেন না? একটা স্টার যখন তৈরি হয়, সে কি নামাজ পড়ে কি পড়ে না, তার কয়টা ওয়াইফ, কয়টা তার মায়ের সাথে কি সম্পর্ক, বাবার সাথে কি সম্পর্ক, তার কনজুগাল লাইফ কি অবস্থা, এগুলি কি দেখে দর্শক? অবশ্যই দেখে না। একজন দেখে একজন স্টারকে। তো সেইটাই যদি বিচার হয়, তাহলে এরা কিন্তু কখনোই কিন্তু ন্যাশনাল কি বলে ২১ পদক কিন্তু পায়নি। যাদেরকে পেয়েছে তারাও আমার সিনিয়র, অনেকটা কারেক্ট আছে। আবার একসময় আমি চিন্তা করেছি যে, আমি নাম বলবো না, আপনারা গেস করবেন কি করবেন না এটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, যে চলচ্চিত্রে কাজ করেছেন, মিডিয়াতে উনি, টেলিভিশনে উনি স্টার সুপারস্টার। হ্যাঁ, আমি কোনো ইঙ্গিত করে কাউকে কথা বলবো না, নামও মেনশন করব না, সবাই আমার সিনিয়র। আজকে এই মুক্ত বাংলাদেশে, মুক্ত এফডিসিতে, যখন এই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট 80 to 90% শিল্পীর, পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে, অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু। এবং আপনারা জানেন কিছু শিল্পী সমিতির পোস্টে কিছু আছে, কিছু কুলাঙ্গার, তাদেরকে আমি কুলাঙ্গার বলবো, যারা নাকি শিল্পী সমিতির দু একজন, আমি সবাইকে বলছি না, পার্টিকুলার দুই একজন, সেই কুলাঙ্গারদের কারণে আমার প্রথম নির্বাচনে, আমি যখন শিল্পী সমিতির নির্বাচন করি, এই মমতাজুর রহমান আকবর ভাই এখনো বেঁচে আছে, শামসুল আলম বেঁচে আছে, খসরু বেঁচে আছে, সবাই বেঁচে আছে। সাকিবের সাথে কি ঘটনা ঘটেছিল, আমি আমার বড় ছেলে ফরদিন তখন ছোট ছিল, আমার হাতটা চেপে ধরে বসে আছে, কান্না করতেছে, পারে তো একবার বমি করেছে। আমি তাকে থুয়ে কিন্তু কোথাও যেতে পারিনি। আপনারা জানেন আমি প্রচণ্ড রকমের সাহসী, ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এবং কেস করেছে, সেই মামলাটা পর্যন্ত এই দু একজন কুলাঙ্গারের কারণে কিন্তু সাকিব সেটাকে আর আগাতে পারে নাই, কিন্তু আগাবার মতো কোনো অবস্থান তৈরি হয়নি। তারা কিন্তু, যারা নাকি এই প্রভাবটা খাটিয়েছে, অনেকেই কিন্তু এখন কারাবন্দী, আমি নাম বলবো না, কারাবন্দী। মাঝে মধ্যে রাগটা করতেই পারি আমি, মানবিক কারণে, কারণ এই চলচ্চিত্রের জন্য তো কম কিছু আমি করিনি। এই চলচ্চিত্র আমি যতটুকু করেছি তার চেয়ে বেশি কিন্তু এই চলচ্চিত্র আমার জন্য করেছে। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটা ছেলে। আমি হয়তো ভাই চলচ্চিত্রে না হলে ছোটোখাটো একটা চাকরি করতাম, কারণ এমন না যে আমি সুপার কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি অকপটে আমি স্বীকার করি। কিছুদিন আগে আপনারাও জানেন যে দ্রব্যমূল্য নিয়ে, আমি রেস্টুরেন্ট বিজনেস করি, দ্রব্যমূল্য নিয়ে আমি কিছু কথা বলেছিলাম, দীর্ঘ প্রায় বছরখানিক আগে হবে বোধহয় সম্ভবত।
এই দ্রব্যমূল্য নিয়ে বলার কারণে আমাকে 2 থেকে 3 বার মিন্টো রোডে যেতে হয়েছে। কিন্তু আমি ওমর সানি কিন্তু বলছি যে আমি পোস্ট ডিলেট করব না। আপনারা কেউ প্রমাণ দিতে পারবেন যে আমার পোস্ট ডিলেট হয়েছিল? একজনও বলতে পারবেন না। আমি চাইবো যে এই ধরনের শিল্পীকে নিয়ে আর কোনো খেলা যেন না হয়। শিল্পী আছে, যে যে দলই করুক না কেন তাদেরকে সম্মান দেওয়া উচিত, এবং সামনে এসে তারা সবাই আমাদের, আমরা। আমি কিন্তু ব্যথিত হই যাদেরকে নিয়ে কথা বলা হচ্ছে, তাদেরকে যে একটা ওয়েট সিচুয়েশনে কেন ফেলা হচ্ছে, এতেও কিন্তু আমরা ব্যথিত হই, কারণ আমরা শিল্পী। আপনারা মনে করেন না যে এতে আমি খুশি হচ্ছি? নো, আমি খুশি হচ্ছি না। আমার কিন্তু মন পড়ে যে তুই কোথায় আছিস, আমার কিন্তু মন পড়ে তুই কোথায় আছিস, মনটা চায়, খবর নেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তো তারা নাকি, আমি মনে করি সেন্সার বোর্ডের মতো একটি জায়গায়, জুরি বোর্ডের মতো জায়গায় ববিতা আপা, তারপর চম্পা ম্যাডাম, যারা আছেন সিনিয়র, চান্দা আপা, এখন সময় এসছে তাদেরকে ঘর থেকে নিয়ে এসে বলতে হবে যে আপনারা কাজ করেন। আমার মনে হয় তারা কাজ করবে, যে তাদের আলোয় আলোকিত কিন্তু আমরা হব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।